দীর্ঘ সময় পর্যন্ত আমরা জামানার হাকিনা বলেছেন কাছ থেকে মহা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছি। আলোচনার সার সংক্ষেপ আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করছি। শুরুতেই জামানার হাদি উল্লেখ করেছেন তরফদাইনি অর্থাৎ চোখের পলকের কথা উল্লেখ আছে হাদিসের ভিতরে। এমন একজন দরবেশ সারা জীবনে কোনো পাপের কাজ করে নাই, এমনকি চোখের পলকেও কোনো গুনার কাজ করে নাই। এই দরবেশ পাহাড়ের গুহার ভিতরে ছিল, এমন ভাবে আল্লাহর জিকির আজকার করত, তার লাভ ফল এই জিকিরের দাপটে পাথরিয়া ভূমির মধ্যে, মাটির ভিতরে গুহার ভিতরে পাথরিয়া ভূমি, এটা গর্ত হয়ে গিয়েছে। গুহার ভিতরে আরেকটা গর্ত সৃষ্টি হয়ে গেছিল। এইরকম ভাবে আল্লাহর জিকির আজকার করেছে, অথচ এই ব্যক্তিকে সব আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করেন এলাকাকে ধ্বংস করার জন্য। তার আশেপাশে অন্যায় কাজে যারা লিপ্ত ছিল তাদেরকে সহ এলাকাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। জিবরাইল আমিন এসে যখন এই দরবেশকে দেখলেন, আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ এমন এক দরবেশ যেখানে আছে চোখের পাতি, চোখের পলকে গুনার কাজ করে নাই, তাকে সহ আমি কিভাবে ধ্বংস করি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমকে কঠিন করে দিলেন, আকলিব আলাইহি ওয়া আলাইহিম, এক নম্বরে তুমি দরবেশকে ধ্বংস করবে, দরবেশের উপরে গজব নাযিল করবে, এরপর অন্যান্যদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন দরবেশকে ধ্বংস করে এলাকাকে ধ্বংস করে দিলেন। মনের ভিতরে ভীষণ খটকা হয়ে গেছে, চোখের পাতি চোখের পলকে গুনার কাজ করে নাই, তাকেও আল্লাহ গজবে ধ্বংস করে দিলেন। ধ্বংস করার হুকুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে প্রশ্ন করেছেন, হে জিবরাইল, তোমার মনের ভিতরে একটা খটকা প্রশ্ন আছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূল, ইয়া রাব্বুল আলামিন, আমার মনের ভিতরে তো প্রশ্ন রয়ে গেছে। আল্লাহ পাক বললেন, এই যে দরবেশ চোখের পলকে চোখের পাতির পরিমাণ সময় অন্যায় কাজ করে নাই, পাপের কাজ করে নাই, তাকে সহ আমি এলাকাকে ধ্বংস করে দিয়েছি, এলাকা ধ্বংস করার হুকুম করেছি। এর কারণ হচ্ছে এই দরবেশের আশেপাশে বহু লোক ছিল যারা অন্যায় কাজে লিপ্ত ছিল, পাপের কাজে মশগুল ছিল। এই দরবেশ শুধু নিজে নিজে ইবাদত করেছে, কিন্তু অন্যায়কারীদেরকে সংশোধন করার জন্য, পাপ কাছে বাধা দেওয়ার জন্য চেষ্টাও করে নাই, সংশোধনের চেষ্টা করে নাই। এমনকি অন্যায়কারীদের অন্যায় দেখার পরে তার চেহারার রংটা পরিবর্তন হয় নাই, অর্থাৎ মনের ভিতরে যেটা দুঃখ আছে, কষ্ট আছে, এই কষ্ট পর্যন্ত আসে নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দরবেশের জীবনের সমস্ত আমল বন্দেগী বরবাদ করে দিয়ে এই অন্যায়কারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন গজবে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, অন্যায়কারীদের অন্যায় কাজে বাধা দেওয়া বা তাদেরকে সংশোধনের চেষ্টা না করার কারণে চোখের পলকে গুনার কাজ করে নাই এত বড় একজন দরবেশ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার আমার অবস্থা কি? আমরা তো সবসময় আল্লাহর কাছে রব্বানা যালামনা বলে কান্নাকাটি করি, কি কথা ঠিক না? সমস্ত মানুষ, মুসলমান যারা আছে, ভুলের জন্য আল্লাহর কাছে আমরা কান্নাকাটি তওবা করি কিনা? তাহলে আমাদের ওই যে দরবেশের মতো তো চোখের পলকে গুনার কাজ করে না, এরকম কোন মানুষ পৃথিবীতে জানা মতে আছে? এই ব্যক্তি রক্ষা পায় নাই অন্যায়কারীদেরকে সংশোধন না করার কারণে। আর এই অপরাধে যদি আমরা অপরাধী হই, তাহলে আমাদের অবস্থা কি হবে? আর কঠিন অবস্থা হবে কিনা? অন্যায় কাজে যারা লিপ্ত আছে তাদেরকে সংশোধনের চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যারা পূর্ণাঙ্গ দিন শিখে না,
সব শিক্ষা করে না, বিশ্বাস করে না, আমাদের ধার ধারে না, তারা ফরজ তরকের অপরাধী কিনা? ফরজ তরকের অপরাধী। এই ধর্মের লোক নিজেদের ঘরের ভিতরে আছে, দেখা যায় পিতা পূর্ণাঙ্গ দিন কবুল করেছে, বিশ্বাস করে শিক্ষা আমল করার চেষ্টা করে, সন্তান পূর্ণাঙ্গ দিনের ধার ধারণা, এরকম আছে না? আবার অনেক জায়গায় সন্তান পূর্ণাঙ্গ দিন শিখে কিন্তু পিতা গার্জিয়ান এই পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমলের ধার ধারে না। এইভাবে ভাই ভাতিজা বন্ধু বান্ধব আমাদের চতুর্দিকে যারা আছে তাদেরকে সংশোধনের চেষ্টা করতে হবে। তবে কিতাবের ভিতরে এসছে যে ব্যক্তি আপনি উপদেশ দিলে আপনার উপদেশ গ্রহণ করবে না, বরং টিটকারি করবে এবং ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তাকে দাওয়াত দেওয়া, তাকে উপদেশ দেওয়া কিতাবে নিষেধ লেখা আছে। এছাড়া যারা আছে নিজের অধীনস্থ যারা আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, সংশোধনের চেষ্টা করতে হবে, হাদী গ্রহণের জন্য দাওয়াত দিতে হবে, পূর্ণাঙ্গ দিন কবুল করার জন্য, তাসawwuf শিক্ষার জন্য দাওয়াত দিতে হবে।